হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এখন সকাল 7:30 বাজে আর 7:30টার সময় আমি উঠে গেছি আর আমার রিশু আর রূপেশ দুজনেই ঘুমাচ্ছে। তারপরে আমি চলে এসেছি আমার রান্নাঘরের সকালের যুদ্ধ জয় করতে। তো সবার প্রথমে যে কাজটা আমি করব, এই যে উনুনটাকে একটা কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নেব। রাত্রেবেলা একবার মুছে রেখে দিই, তাও আবার একবার সকালবেলা উঠে মুছে দিই, কারণ রাত্রেবেলা আবার পোকামাকড়ের উপরে বসে নাচানাচি করে। এই জন্য একটু মুছে দিচ্ছি আমি। আর স্ল্যাবটাও ভালো করে মুছে ফেলবো। স্ল্যাবের উপরে দেখো লেবু কেটেছে, তাই সাথে সাথে দাগ হয়ে গেছে একটু। তো স্ল্যাবটা আমি মুছে দিচ্ছি। তারপরে আমি এর জন্য কালো ছোলা ভিজিয়ে রেখেছি, এই কুকারের মধ্যেই ভিজিয়েছি আমি। আর ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাকে আর সকালবেলা চেঞ্জ না করার লাগে জল। তো এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে একে সিদ্ধ বসিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি লাগাবো, এর মধ্যে আমার ছোলা রেডি হয়ে যাবে। আর এইভাবে একবার ছোলা বানিয়ে খেয়ে দেখো, অনেকই ভালো লাগে খেতে। তো তোমাদের বলছি তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। বেশি মশলা না, হালকা মশলায় বানানো। তো বলছিলাম না যুদ্ধ জয় করবো, তো এইদিকে দেখো আমার ইস্যু উঠে গেছে, রূপেশের সঙ্গে খেলা করছে। আমি বলছি অল্প একটু খেলা কর, তারপরে আমি দেখছি ওকে আমি, তত সময় আমার ছোলাটা বানানো হয়ে যাবে এখানে। তো ওকে নিয়ে খেলছে। আর এদিকে দেখো ছোলা বানানোর জন্য আমি কী কী কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, আর 2-3টে কাঁচা লঙ্কা। একটু লাল টমেটো হলে বেশি ভালো হতো, তা পাইনি, এইটাই ছিল তাই এটাই দিলাম। তারপরে গরম করে কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে জিরে ফোড়নের মধ্যে পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে ভাজবো না বেশি লাল লাল করে, হালকা একটু নরম করে নেব, তাহলেই হয়ে যাবে। এইভাবে কালো ছোলাটা বানালে না রূপেশ খুব ভালো খায়। আমরা যখন দিল্লিতে থাকতাম তখন এইভাবে প্রায় বানানো হতো ঘরে। আর এখানে এসে বেশি বানাই না, আর ওর বাবা থাকে না তো এখানে, দিল্লিতে থাকে, এই জন্য বেশি বানাই না। ও একা খেতে চায়, মাঝে মাঝেই বলে মাম্মি আমার একটু বানিয়ে দাও এইভাবে। তো ভাবছিলাম আজকে স্কুলে বানিয়ে দিয়ে এইভাবে। তো এই যে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আর এই কাঁচা লঙ্কাটা, একেও অল্প একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খেতে ভালোবাসে সে যেরকম লবণ দেবে। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এই এই মশলা, বা আর কোনো মশলা নেই। তারপরে একটু লাস্টের দিকে গরম মশলা, একটু ম্যাগি মশলা দেবো। তো এই মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে সিদ্ধ করে রাখা ছোলা আমার এক সাইডে সিদ্ধ হয়ে গেছে, সেই সিদ্ধ করা ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। ছোলার মধ্যে হালকা একটু জল দিয়েছিলাম আমি, সেই জল সমেতই ঢেলে দেবো। জলটা কিন্তু ফেলবে না, তাহলে ভিটামিন চলে যাবে সব। যত সময় জলটা না শুকায় তত সময় আমরা একটু নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে ফেলবো একদম, বেশি করে জল দিয়ে দিয়ে জলটা শুকিয়ে ফেলতে হবে। আর এদিকে দেখো রূপেশ চলে গেছে ফ্রেশ হতে, আর আমার রিশু একা একা খেলা করছে। এই যে হচ্ছে ডিব্বা, ফেভারিট ডিব্বা, ওষুধের ডিব্বা, এটার সঙ্গেও বেশিরভাগ খেলা করে। তো দেখো আমি এসে দেখছিলাম, তো আমাকে দেখছিল। আর এই দেখো আমার এদিকে ছোলার জলটাও শুকিয়ে গেছে। তো এইবার বলছিলাম না 2টো মশলা দেবো আর। তো এই যে ম্যাগি মশলা হাফটা, পুরোটাও না, এতে হাফ আছে, আর হাফ আমি আগের থেকে ব্যবহার করেছিলাম। আর একটু দিচ্ছি হচ্ছে কি গরম মশলা। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে আমার ছোলা। খেয়ে দেখো একবার বানিয়ে, অনেকই টেস্টি লাগে। চলো রূপেশের লাঞ্চ রেডি করা হয়ে গেল, এটাই সব থেকে বড় ঝামেলা থাকে সকালের। তো এই যে এর সঙ্গে লুচি বানিয়ে দিয়েছি আমি, আর এই ছোলা দিয়ে দিয়েছি, ও অনেক ভালো করে খেয়ে নেবে, স্কুলে খুশি হবে আর কি ও ভীষণ। আর এই যে ও খাচ্ছে, রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর তারপরে দুপুরবেলা দেখো কী নিয়ে বসছি আমি, মটরশুঁটি। একজনের কাছ থেকে 2 কিলো মটরশুঁটি রেখেছি, ফ্রোজেন করে রাখবো, তাই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমার রিশু ঘুমাচ্ছে যে দুপুরবেলা। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে তোমরা। বাই, দেখা হচ্ছে নেক্সট।